কাম করতে শরম লাগে না, এলা মুখ দেখতে এলা মানুষ দেখতে শরম লাগে। সবগুলো দিছে গাইয়াকে। এই অবৈধ সম্পর্ক কতদিন থেকে? এই 3 মাস। তুমি আমার মা হও, তুমি আমাকে এই কথা বললা কেমন? ছোট মানুষ যেখানে হওয়ার কথাই ছিল স্নেহ এবং ভালোবাসার সম্পর্ক, সেখানে উল্টোটা হয়ে সৎ মা এবং সৎ ছেলের গড়ে ওঠে শারীরিক সম্পর্ক এবং অবৈধ মেলামেশা। এটা পেন্ডিং, তোমরা এটা পেন্ডিং না তো না পিডান দাও ইয়া ভাই ভাবি লাঠি নাও তো একটা খালি চ্যানেলের বিষয় সেগুলির বিষয় নাই। জিজ্ঞেস করো। এটা এক্সট্রা থাকে না, এটা এক্সট্রা থাকে না। ভাবি ও ভাবি ও ভাবি দুটো পিডান দাও তো এখন বিয়ে করবো না পরে বিয়ে করবো? সৎ মা এবং সৎ ছেলে কথাটা হলেও কথার শেষে কিন্তু মা এবং ছেলের প্রসঙ্গ কিন্তু উঠেই আসে। কিন্তু কিভাবে সম্ভব মা এবং ছেলের সম্পর্কের মাঝেও অনৈতিকভাবে শারীরিক সম্পর্ক হওয়া? এটা কি আজকেও মেনে নেওয়ার মতো কাহিনী হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে? যে কথা বলে এটা কি ঠিক? কোনো পাশে না ইজ্জত দিই কথা বলে না। কথা আরে পিডান না কেন আমি তোমরা বলে ঠিক বুঝি না ডাঙান দাও ইয়া যে কথা বলেছে এটা কি সত্যি কথা? এই আমরা কি মশা মানেন নাকি তোমরা বললে আমার না, ঠিক আছে মশা মানেন নাকি কবে এখন কথা কবে দাঁড়ান? যে কথা বলে এটা কি ঠিক? না ফাটে খালি বকর যে কথা বলে এই কথা কি ঠিক? লাঠি চালান এ মহিলা মানুষ মুই চলবার বাবার নেকজং না তাই জানি তোমার হাতে লাঠি দিছং কি আরে যে কথা কইলো এটা কি ঠিক? অত দেওয়ার সময় আছে বাবা এলাই তোমার দশ এই কথাও কয় না দেন না। কি এ তোমরা কি করবে নিতে এ কি মশা মারবে না লাসি আন্টি কা তো লাসি আন্টি কা জানা যায় ছেলেটির বাবা দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ে করার পর এই ছেলেটি এই সৎ মায়ের কাছেই ধীরে ধীরে বড় হয়। ছেলেটির কথা অনুযায়ী জানতে পারা যায় যে টানা 3 থেকে 4 মাস নিজ সৎ মায়ের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে আসতেছে, কিন্তু সৎ মায়ের কোনো আপত্তি ছিল না। সৎ মাও ছেলের প্রতি রাজি ছিল শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য। ঢাকা কতদিন হলো? হ্যাঁ ভাই ছাড়ো। আচ্ছা বড় শুনি আগে ঢাকা দেওয়ার কতদিন হলো? 3 মাস। 3 মাস থেকে সম্পর্ক। এই অবৈধ সম্পর্ক কতদিন থেকে? এই 3 মাস। ঠিক আছে 3 মাসে হলো। তিন মাসে হবে 3 মাসে তুই একবার চিন্তা করলি না বলে এদের এখানটায় আমি মানুষ হইলাম, এত বড় হইলাম, আমি কোন একটা ওর সাথে সম্পর্কটা করি? ওই কি বলছে তো? কি বলছে ওই তো? সেটাই তো কথা না, সেটা শোনো। ওই কি বলছে? ও কি জিজ্ঞাসা তুই কর তুমি মনীষা তো এখন থাকছে না তুই এই বলছে তো প্রস্তাব দিছে না প্রস্তাব দিছে প্রস্তাব দিছে না তোমার লাভান ছাড়ি দাও তুমি মাই পিলনটা হয় আরে ওই কথা ওই যে ওনা বুঝছো? ওটাকে যে ওটা আমি আচ্ছা সিগারেটটা হয় ভাই, এখন সিগারেটটা করান তো সিগারেটটা করবো এলা তো ওই কি বলছে? কি বলছে? সরাসরি আমি আছি, তুই সত্যি কথা বল। সব শোনা থাকো, এই সব কবা লাগছে। তোমার ভয় নেই তুমি কর ভাই মেলা 200 কি বল? প্রথম শুরু করে সম্পর্ক কেমন আরে রাজু করো রে কথাটা শুনতে হবে কেমন করে সম্পর্ক হইল? ছিলাম এই যে ঢাকা থেকে। সমাধান আসবে। তোমরা যে ঘটনা করছো সমাধান কিন্তু একটা আসবে, ভালো হোক মন্দ হোক একটা সমাধান আসবে। এটা সত্যি কথা তুমি কও, তোমার মনে করো মনে হয় ভালো হবে, আমি যেটা মনে করি। সত্যি কথা হলে 14 দিকে বলো তুমি কে দিছে? ফির মুখের ভিতরে অত দেওয়ার সময় তোমরা গুলো শেষ করলে কথা কও। কল দুইজনের কথা বলো বলো বলো। বড় শিল্পী দেখেছে হ্যাঁ বলো। এখন তুমি কি বিয়ে করবা? কোনো কথা কর না, তুমি কি বিয়ে করবা?
বেশি হয়ে গেছে। শেষ করো। মা ছেলের সম্পর্ক থাকা সত্ত্বেও তারা শারীরিক সম্পর্কে যদি জড়াতে পারে তাহলে তারা বিয়ে কেন করতে পারবে না? গ্রামবাসী এবং মহল্লাবাসীর যতগুলো মানুষ ছিল তারা সিদ্ধান্ত নিয়ে তাদের বিয়ে করাই দেওয়ার সিদ্ধান্ত নেয়। অতঃপর মা এবং সৎ ছেলে বিয়ে করবে বলেও প্রতিশ্রুতি জানিয়েছেন গ্রামবাসীকে। যদি আপনারা রাজি, আমরা সব মানুষ যাই, তোমার বাপ মা তোমার বিয়ে দিতে না 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 কথাটা কবার দাও, ফটফটে কথা বলে তোমার পক্ষে সুবিধে। সময় লাগবে না, সময় লাগবে না, শর্ট টাইম, শর্ট টাইম। মেইন কথা কন, ডিসিশন তোমার হাতে ছাড়ি দিয়ে তোমার পড়া তোমাকে ইজ্জত দিয়ে আমরা মেইন কথা কন। কি কেমন কথা বলি? হ্যাঁ বিয়ে করবো, তুমি বিয়ে করবা? হ্যাঁ